হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। বিগত 2-3 দিন ধরে পার্লামেন্টে যা হচ্ছে তা কোনো মতেই যে একটা সুস্থ ডেমোক্রেসির পরিচয় সেটা তো আমি বলতে পারি না। দেখুন, আমি কেন, আমরা সবাই পার্লামেন্ট নিয়ে দেখেছি পার্লামেন্টে বিগত 2-3 দিন ধরে কী হচ্ছে। পার্লামেন্ট চালাতে পার ডে আমি যতদূর জানি 7 থেকে 8 কোটি টাকা খরচা হয়, আর সেই সব টাকা ট্যাক্সের টাকায় আসে। এবং আপনারা বর্তমানে জানেনই যে কি অবস্থা হলো হচ্ছে বাজার দরের। ট্যাক্স, সব কিছুতে ট্যাক্স নিচ্ছে গভর্নমেন্ট, আর সেই ট্যাক্সের টাকা আমরা দিই। একটা হয় হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হয় হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। দু ক্ষেত্রেই আমরা টাকা দিই। ডাইরেক্ট ট্যাক্স যাদের ইয়ারলি ইনকাম আপনার 7 লাখসের ওপরে হয় তাদেরকে দিতে হয়, আর ইনডাইরেক্ট ট্যাক্স তো মানে একটা, যদি আমরা পিনও কিনি সেক্ষেত্রেও আমাদেরকে দিতে হয়। তো এই ট্যাক্সেরই টাকা থেকে পার্লামেন্ট চলে। আর সেই পার্লামেন্টে 2-3 দিন ধরে আপনার মোটামুটি মানুষ সব কিছুই দেখে নিয়েছে। আপনার নেতাদের বয়ান থেকে শুরু করে পার্লামেন্টের গেটের বাইরে আপনার হলো হচ্ছে ডাব্লিউডাব্লিউই পর্যন্ত মানুষ সব কিছুই দেখে নিয়েছে। ডাব্লিউডাব্লিউই পর্যন্ত মানুষ সব কিছুই দেখে নিয়েছে। তো এবার প্রশ্নটা হলো পার্লামেন্টে এরম কেন হচ্ছে। দেখুন, এই শুরুটা যেটা হয়েছিল সেটার থেকে শুরু করে, এবং আমি তারপরে সরকার পক্ষ বিপক্ষ কি হয়েছে, মোটামুটি যা হয়েছে বিগত 2-3 দিন ধরে আমি সবই বলে দিচ্ছি আপনাকে। দেখুন, সর্বপ্রথম যেটা হয়েছিল সেটা হলো হচ্ছে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ আপনার পার্লামেন্টে একটা বক্তৃতা রাখছিল, এবং সেই বক্তৃতায় উনি আম্বেদকরকে নিয়ে কিছু বলছিল, এবং সেখানে উনি আম্বেদকরকে নিয়ে বলেছেন হচ্ছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এটা একটা ফ্যাশন হয়ে গেছেন। আমাদের যিনি কনস্টিটিউশন লিখেছেন বি.আর. আম্বেদকর, ওনার নাম নেওয়া এবং ওনার নাম নিয়ে রাজনীতি করা তো একটা ফ্যাশন হয়ে গেছে, এটাই বলেছেন। তো এইটা নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে আপনার হলো হচ্ছে, মেনলি কংগ্রেস বিজেপি এবং বিপক্ষ পুরো অ্যালায়েন্স পার্টি আছে, তাদের মধ্যে আপনার হলো হচ্ছে সমস্যা শুরু হয়ে যায়। তো কি হয়েছে দেখুন, এটা হলো হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট। সেখানে বলছে ইন্ডিয়া বিজেপি আরএসএস মাইন্ডসেট ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল, অ্যান্টি আম্বেদকর, শেষ রাহুল গান্ধী ডিমান্ডস অমিত শাহস রেজিগনেশন। যেটা বললাম, অমিত শাহ বলেছিল হচ্ছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, আম্বেদকরের নাম নেওয়াটা এখন ফ্যাশন হয়ে গেছে, আম্বেদকরের জায়গায় যদি ভগবানের নাম তো স্বর্গবাস হয়ে যেত। এই ধরনেরই ওনার বক্তব্য ছিল। এবার দেখুন, আমি বক্তব্যটা দেখেছি এবং বক্তব্যটা দেখে আমি বলবো ওনার টোনটা খুব বাজে ছিল, টোনটা ভালো ছিল না। এবং এটাও সত্যি, যদি অমিত শাহর জায়গায় যদি রাহুল গান্ধী এই বক্তৃতাটা রাখতো, তো এই নিয়ে হয়তো সরকার পক্ষ এখন রাস্তায় নেমে যেত। তো আমি বলবো যে ওনার টোনটা বাজে ছিল, বাট ওভারঅল বক্তৃতাটা যে উনি যা রাখার চেষ্টা করেছিলেন ভালো ছিল। বাট ওইটার থ্রোটা, টোনটা এবং স্পিচ, কথা বলার যে স্পিচটা হওয়া উচিত সেটা ওনার ভালো ছিল না। আফটারঅল উনি হোম মিনিস্টার, উনি এখন যাই বলবে সেইটা নিয়ে তো সমস্যা হয়ে যাবে, কিন্তু এইটা নিয়ে এক ঝামেলা শুরু হয়ে যায়, এবং সেই ঝামেলা আপনার পার্লামেন্টের বাইরে চলে যায়, পার্লামেন্ট পুরো আপনার বন্ধ হয়ে যায়। এবার এবার সরকার পক্ষ অবশ্যই থেমে যাবে না। এই প্রতিবাদে কি হয়, বাইরে আপনার হলো হচ্ছে পার্লামেন্টের বাইরে আপনার হলো হচ্ছে অপোজিশন আপনার হলো ধর্নায় বসে যায়, এবং অপোজিশনকে আটকানোর জন্য আবার সরকার পক্ষ আবার ধর্নায় বসে যায়। তাহলে বুঝতে পারছেন পার্লামেন্ট পুরো আপনার স্থগিত হয়ে যায়। এবং তারপরে কি হয়, আপনার হলো হচ্ছে গেটের বাইরে রাহুল গান্ধীকে আপনার ঢুকতে বাধা দেয় হচ্ছে সরকার পক্ষের এমপিরা, এবং সেই সরকার পক্ষের এমপিদের ঢুকতে বাধা দেওয়ার সময় আপনার সরকার পক্ষ এবং বিপক্ষের মধ্যে হাতাহাতি হয়, দুজন এমপি আহত হয়ে যায়, এবং আনফর্চুনেটলি এমপিদের মাথাও ফেটে যায় এবং দুজন হসপিটালাইজও হয়। তো এটা দেখুন, এই খবরটা ওইটা নিয়ে এনডিটিভির খবর, পুলিশ কেস রেজিস্টার্ড এগেনস্ট রাহুল গান্ধী অন বিজেপিস কমপ্লেন্ট অফ ইঞ্জিউরিং 2 এমপিস। দুখানা এমপি ইঞ্জুরি হয়েছে, এবং বলা হচ্ছে যে এই দুখানা এমপির ইঞ্জুরিসের জন্য রাহুল গান্ধী দায়ী। এবার কতটা সত্যি কতটা মিথ্যা জানি না। এবার দেখুন, অবভিয়াসলি একটা জিনিস যখন শুরু হয়েছে আর এই জিনিসটা সরকার পক্ষের এগেনস্টে চলে যাচ্ছে, ওনাদের যে বয়ানটা সরকার পক্ষের এগেনস্টে চলে যাচ্ছে, এবং এটাকেই কাউন্টার করার জন্য এখন একটা ইস্যু বিজেপি এবং সরকার পক্ষ পেয়ে গেছে, তো ওইটাকে ওনারা করছে। এবার কী হয়েছে, সত্যি কি রাহুল গান্ধীর জন্যই হয়েছে কি না হয়েছে এটা তো এখন বলা মুশকিল বিষয়, সেটা তো আফটার ইনভেস্টিগেশন, এবং কী ইনভেস্টিগেশন হবে আমরা সবাই মোটামুটি জানি। তো যাই হোক, এবার কি হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু এর থেকে আলটিমেটলি কি হচ্ছে যে দুই পক্ষের মধ্যে আপনার একটা টাসল চলছে, এবং কে জিতবে কে হারবে এইটা তো নিয়ে তো চলছে, ঠিক আছে, বাট আলটিমেটলি এমপিরা পার্লামেন্ট চালাতে পারছে না, এবং পার্লামেন্টের পার ডে 8 কোটির কাছাকাছি খরচা হয়, সেই টাকাগুলো আমাদের টাকা, আপনার টাকা, ট্যাক্সের টাকা। তো ট্যাক্সের টাকা এরম করে ধ্বংস হচ্ছে, এটা কি ঠিক? এটাই হলো প্রশ্ন। দেখুন, আমি চিরকাল বলে এসেছি এই সরকারে প্রচুর খামতি আছে, সমস্যা আছে, এবং আমি পার্সোনালি
মনে করি বিজেপি সরকার একটুখানি বা আপনার এনডিএ সরকার একটুখানি উন্নতি করতে পারে আমাদের দেশের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে পার্লামেন্ট চলতে দেওয়াটা উচিত, এবং এই পার্লামেন্ট চলছে না। আলটিমেটলি আমরা তো কী করতে পারি, আমরা জাস্ট দেখতে পারি এবং হাসতেই পারি, কিন্তু এটা হাসার বিষয় নয়। পার ডে 8 কোটির কাছাকাছি ট্যাক্সের টাকা খরচা হয়। এবার বিষয় হলো যে এই নিয়ে কী আপডেট আসবে না আসবে, আমি এই নিয়ে খবর বানাতে চাই না, কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে যেরকম হলো হচ্ছে আমাদের এখন পপুলেশন বেড়ে যাচ্ছে। আমি সবসময় বলি পপুলেশন কন্ট্রোলের ওপরে সরকারকে কিছু একটা করা উচিত। পপুলেশন কন্ট্রোলের ওপর সরকারকে কিছু একটা করা উচিত। আপনার হলো হচ্ছে অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, এটা নিয়ে সরকার কিছু ভাবছে না। গ্যাসের প্রাইস বেড়ে যাচ্ছে, এইটাও নিয়ে সরকার কিছু পাচ্ছে না। বাজার মূল্য বেড়ে যাচ্ছে, আপনার হলো হচ্ছে ডলার রুপি যদি ভ্যালু আপনি দেখেন, আজকেই যদি দেখেন আবার কিন্তু রুপির ভ্যালু পড়ে গেছে। তো এটা কোন দিক দিয়ে ভালো? তো এই বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত পার্লামেন্টে, কিন্তু পার্লামেন্টে হচ্ছে কি, শুনতে খারাপ লাগবে, ডাব্লিউডাব্লিউই হচ্ছে। তো ডাব্লিউডাব্লিউই পার্লামেন্টের জায়গা যদি এত লাগে, ডাব্লিউডাব্লিউই এর জায়গায় পার্লামেন্ট হবে? এবার বিষয়টা হলো হচ্ছে এরকমই চলছে, এটাই ভারতীয় রাজনীতি, কী আর করা যাবে। কিন্তু খারাপ লাগে দেখে যখনই পার্লামেন্টের মতন জায়গায় এরকম কিছু একটা হয়। তো এই ছিল খবর। এবার এই খবর নিয়ে ইন ফিউচার আমি যখনই কোনো আপডেট পাবো অবশ্যই দিয়ে দেবো। অ্যান্ড এই ধরনের আপডেট পাওয়ার জন্য, ওয়ার্ল্ড গ্লোবাল নিউজ পাওয়ার জন্য এবং সায়েন্স রিলেটেড খবর পাওয়ার জন্য, এই ধরনের ইন্টারেস্টিং পলিটিক্যাল খবর পাওয়ার জন্য, গ্লোবাল নিউজ পাওয়ার জন্য এবং সায়েন্স রিলেটেড খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।